আবারও ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইলের কালীহাতের যমুনা নদীতে। ইতিমধ্যে প্রায় 500 মিটার ফসলি জমি সহ ঘর বাড়ি যমুনায় বিলীন হয়ে গেছে। এছাড়াও হুমকির মুখে রয়েছে শতাধিক বাড়িঘর। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে টাঙ্গাইলের কালীহাতি থেকে বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ। আমি আছি টাঙ্গাইলের কালীহাতির ভৈরববাড়ি গ্রামে। আমার পেছনেই গতকাল থেকে এই এলাকায় যমুনার ভাঙন শুরু হয়েছে। দুপুরের পর থেকে ভাঙনে এখন পর্যন্ত প্রায় 500 মিটারের অধিক ফসলি জমি যমুনায় বিলীন হয়েছে। এছাড়াও এ পর্যন্ত প্রায় 40টির মতো বাড়ি ঘর বিলীন হয়েছে এই যমুনায়। এতে করে অনেকেই নিঃস্ব হয়েছেন, কেউ খোলা আকাশের নিচে অবস্থান করছেন, আবার কেউ অন্যের জমি ভাড়া নিয়ে তারা বসবাস করছেন। আর এছাড়াও আশেপাশের শতাধিক ঘরবাড়ি যমুনার ভাঙনের হুমকির মুখে রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন জরুরি ভিত্তিতে জিও ব্যাগ না ফেলা হলে এই ভাঙন অব্যাহত থাকবে। ফলে আশেপাশের যে বাড়ি ঘর ও ফসলি জমি রয়েছে সেগুলোও যমুনার ভাঙনে বিলীন হয়ে যাবে। তাই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন যে এবছর ভাঙনে শুধু এই এলাকাতে প্রায় 5 কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। তিনি জানিয়েছেন যে এ বিষয়ে ভাঙন রোধে তিনি স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবগত করেছেন। আর এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে ভৈরব বাড়ির শেষ প্রান্তে ব্লক ফেলে আর এছাড়াও টাঙ্গাইল সদর উপজেলার পৌলি গ্রামে একটি অংশ জিও ব্যাগ ফেলে এই বাঁধ নির্মাণ করা হয়েছে, কিন্তু মাঝখানে যে 1625 মিটার এলাকা রয়েছে এখানে কোনো বাঁধ বা জিও ব্যাগ ফেলানো হয়নি। ফলে এই এলাকাতেই এবছর ভাঙন শুরু হয়েছে। তিনি জানিয়েছেন যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই এলাকাতে উন্নয়ন করা হবে, আর সেটি শুকনো মৌসুম থেকে কাজ ধরা হবে। তিনি জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে ভাঙন রোধে তিনি কিছু জিও ব্যাগ ফেলবেন। তো এ ছিল টাঙ্গাইলের কালীহাতিতে যমুনার ভাঙনের সবশেষ তথ্য।